রেজিস্ট্যান্স মেজার করেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে ক্রিটিসাইজ দিস রেজাল্টস। আচ্ছা মানে কি করব ডিবেট করব এই যে দেখেন এই যে ক্রিটিসাইজ করবে তার রেজাল্টটা ক্রিটিসাইজ করবে। হ্যাঁ, বাংলা হচ্ছে সমালোচনা করবে। তাহলে এখানে দেখেন যদি এটা না থাকতো তখন আমরা লিখতে পারতাম কি ইউনিট বা কোন একটা মিসিং, তখন বলতে পারতাম কি ইউনিট ফর দিস ইজ মিসিং, রাইট? এটা একটা পয়েন্ট হতো, কিন্তু এখন কি আর হচ্ছে না, যেটা আমি দিয়ে দিয়েছি নাই। এরপর যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে যে কোনো এই পাশে বা যে কোনো পাশে রিডিংগুলোর মধ্যে সিগনিফিকেন্ট ফিগার ইনকনসিস্টেন্সি আছে। যেগুলো এখানে দেখেন 3 সিগনিফিকেন্ট ফিগার, এখানে 2 সিগনিফিকেন্ট ফিগার, দেওয়া উচিত ছিল কত 0.340, কিন্তু এটা 6 নেই। তাহলে দেখেন 3 12 ইউনিটস সিগনিফিকেন্ট ফিগার ইনকনসিস্টেন্সি আছে। আচ্ছা, এটা এরপরে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাতে তোমার কোনো রিপিট এবং এভারেজ করার সাইন আছে কিনা। এখানে কি আছে যেমন হতো 69 তিনবার করে তারপর এভারেজ করেছে, এরকম থাকতো যে টেম্পারেচার তারা ভরি করেছে যে এরকম ট্রায়াল 1 ট্রায়াল 2 ট্রায়াল 3 তারপর হচ্ছে এভারেজ। এখানে কোনো কি রিপিট করার কোনো ইন্ডিকেশন আছে? ইন্ডিকেশন বুঝবে না। 69 নে তিনবার মেপেছে, তিনবার রেজিস্ট্যান্স মেপেছে, তারপর এভারেজ করেছে, বা 60 তিনবার করার পর কিভাবে বুঝবো সামথিং অ্যাকচুয়ালি লাগবে না? এটাই তো মাত্র এখানে দেখালাম বাবা। এই দেখো টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার তোমার হচ্ছে তুমি কয়েকবার দেখতে পারো, ধরো যে এখানে 69 তোমার হচ্ছে, তারপরে হচ্ছে এই যে রেজিস্ট্যান্স এটা, তারপরে আবার 69 এ রেজিস্ট্যান্স এত, এরকম হতে পারে না? বা তুমি আরো বেশি আসেন, আপনি কোন একটা জিনিসের টাইম বের করেন না, একটা গিভেন লেন্থ পার করতে তিনবার টাইম লিখে তো আপনি এভারেজ করছেন, তো এরকম তো দেওয়া থাকে যে তোমার এক্সপেরিমেন্ট 1 2 বা ট্রায়াল 1 ট্রায়াল 2 তার হচ্ছে এভারেজ ভ্যালু। টাইট্রেশন যখন আমরা করি মিন টাইমটা বের করি তখন কি করি তিনবার যদি টেবিল থাকে তাহলে স্যার জি টেবিল দেখলে আপনি বুঝতে পারবেন মিন ভ্যালু আছে। হ্যাঁ, তাহলে এগুলো দেখতে এখানে কোনো রিপিটেড এভারেজ সাইন আছে না না। এরপরে দেখবেন হচ্ছে কি আরো কি ভাবে লাগে, সেটা হচ্ছে যদি সাধারণত 5টা পর্যন্ত থাকে 1 2 3 4 5 6 বা 5টা থেকে 6টা 5 থেকে 6টা, তখন আরেকটা পয়েন্ট হবে টু ফিউ রিডিংস। কয়টা রিডিং লাগে স্যার? মানে 5 6টা থাকলে টু ফিউ, যদি 8টা 9টা বা 10টা থাকে তাহলে টু ফিউ বলা যাবে। আচ্ছা, কারণ আরো বেশি রিডিং থাকলে ভালো হতো। মানে ড্রাফট করার জন্য 5টা জায়গায় যদি আমার 10টা পয়েন্ট থাকতো তাহলে কি আরো বেশি আমি কনফার্ম বলতে পারতাম। তাহলে এখানে আবার বলছি 5টা 6টা পর্যন্ত থাকলে আপনি বলতে পারবেন টু ফিউ, সাধারণত 5টার বেশি থাকলে বলা দরকার নেই। আচ্ছা, রাইট। এরপরে হচ্ছে আপনি দেখবেন এখানে রিডিং গুলার ইন্টারভ্যাল গুলোর মধ্যে ইনকনসিস্টেন্সি আছে কি। দেখেন 69 62 7 ডিফারেন্স, এখানে 7, এখানে আবার ডিফারেন্স বাই 20, এখানে 5, এখানে ডিফারেন্স করতে না ক্লিয়ার। এরপরে কিছু ক্রিটিসাইজ করা যাবে এটা অ্যানালাইজ করতে পারি না। না, অ্যানালাইজ করে টেম্পারেচার মেজার করছেন, এক এক টেম্পারেচার রেজিস্ট্যান্স মেজার করছে, টেম্পারেচার কি ভুল আছে? ভুল রিডিং না, তে আমি এখানে গ্রাফ প্লট করা ছাড়া আপনি কেমনে বুঝবেন যে অ্যানালাইজ? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে এক্সপেরিমেন্টটা পড়ে বুঝতে হবে যে এখানে অ্যাডিশনটা আসছে। এটা পড়ে আমি যেটা এই লিখতে পারতাম, কি লিখতে পারতাম না যে টেম্পারেচার 0 থেকে স্টার্ট করলে আরো ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচারটা নিতে পারতাম। সে মাত্র 69 থেকে 22 মিনিট ওয়াটার বাথ ইউজ করলে তো আইসোলেট সে 0 থেকে শুরু করতে, মানে রেঞ্জটা কম। এটা এখানে লেখা যাবে, সব জায়গায় কিন্তু লেখা যাচ্ছে না রেঞ্জের বিষয়ে না। তাহলে এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল স্কিল, আমি বুঝতে হবে যে কোথায় আমি কোথায় কি লিখব। কিন্তু যে জিনিসগুলো সাধারণত কমন থাকে সেটা কি ওই যে ইনকনসিস্টেন্সি ইন প্রিসিশন, রাইট, তারপর হচ্ছে ইনকনসিস্টেন্সি ইন তোমার হচ্ছে ইন্টারভ্যাল, তারপরে হচ্ছে তোমার রিপিট না থাকা, এই দুটো তো কমন থাকেই। কেউ যদি কোশ্চেনের অ্যানসার না আগে দিত তো বলা মানে ছিল মুখস্থ মারতো। কেন মারতে পারতো? কারণ এই যে তোমার যেগুলো থাকে, তবে ইউনিট মিসিং থাকে কিনা, আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে কমন এবং স্ট্রং পয়েন্টস প্রতিবারই থাকে। স্যার লাস্ট ইয়ার তো এখানে 0 পর্যন্ত নিতে পারতাম, আর নেগেটিভ নেই।